নমস্কার, পূজারিনীর পঞ্চব্যঞ্জনে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিন সকালে ঘুম চোখে উঠে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য কি বানাবো এই নিয়ে বাড়িতে প্রতিদিন যুদ্ধ চলে। যাই হোক, আজ আমি স্কুলের টিফিনের জন্য বানিয়েছি সুজির উপমা, একদম নিরামিষভাবে। তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই একটা কড়াতে এক বাটি সুজি ভেজে নেব। হালকা করে ভাজবো, খুব বেশি কড়া করে ভাজবো না। মোটামুটি সুজি থেকে একটা ভাজা ভাজা গন্ধ বার হবে, তখনই আমি সুজিটা নামিয়ে নেব। সুজিটাকে দেখো, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি হালকা করে ভেজে নিলেই চলবে। এখন সুজিটা ভাজা হয়ে গেছে, আমি সুজিটাকে নামিয়ে রাখছি। এরপরে ভেজে নেব কিছু সবজি। এখানে আলু, ক্যাপসিকাম, বিনস আর গাজর নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এতে করে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এখন কড়ার মধ্যে 2 চামচ তেল দিয়ে দিলাম। প্রথমেই আমি এখানে কিছু পনির, 100 গ্রাম মতো পনির কিউব করে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাকে প্রথমে ভেজে নেব। এখন আমি পনিরগুলোকে 2 পিঠ লাল লাল করে ভেজে তুলে নেব। যদি অন্য দিন বানাই তাহলে আমি এখানে পনিরের জায়গায় ডিম ভেজেও দিই ভুজিয়া করে, কিন্তু যদি নিরামিষের দিনে বানাতে হয় তাহলে এইভাবে পনির দিয়ে বানালে খুবই টেস্টি হয়। দেখো, অল্প লবণ দিয়ে পনিরগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যেই আমি 1 মুঠো চিনেবাদাম ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এখানে কাজু বাদামও ব্যবহার করতে পারো। চিনেবাদামটা ভেজে আমি তুলে নিলাম। এখন এই তেলের মধ্যেই আরও 2 চামচ ঘি আমি অ্যাড করছি। এরপরে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কিছুটা গরম মশলা থেতো করে নিয়েছি শিলপাটায়। এরপরে আলু, গাজর আর বিনসটা প্রথমে কিছুটা ভেজে নেব। ক্যাপসিকাম যেহেতু নরম, তাই সেটা আমি শেষে ভাজবো, না হলে প্রথমেই সেটা দিলে অনেকটাই নরম হয়ে যাবে। দেখো, প্রথমে এই সবজিগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কিছুটা নরম হয়ে গেছে। এরপরে ক্যাপসিকামটা দিয়ে সব কিছুকে আবারও আমি আরও 5 মিনিট ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করে আমি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দেব। এতে করে সবজিগুলো একদমই নরম হয়ে যাবে। যেহেতু খুব ছোট ছোট করে কাটা, তাই সেদ্ধ হতে কোনো অসুবিধা হবে না। তবে হাতে যদি তোমাদের খুবই কম সময় থাকে তাহলে সবজিটাকে প্রথমে একটু জলে ভাপিয়ে সেদ্ধ করে নিতে পারো, তারপরে জলটা ঝরিয়ে নিয়ে সবজিটাকে ভেজে নিলেই চলবে। দেখো, সবজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজিটা। সুজিটা দেওয়ার পরে ভালো করে সবজির সঙ্গে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব। বাচ্চাদের স্কুলের টিফিনে এই রকম সুজির উপমা দিলে পেটটাও অনেকক্ষণ ভরা থাকে আর পুষ্টিটাও ঠিকঠাক পায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 1 চামচ লবণ আর 1 চামচ ভর্তি করে চিনি। ভেজে রাখা চিনেবাদামগুলো দিয়ে দিলাম। এখন সব কিছুকে আবারও মেশাতে থাকবো। কিছুক্ষণ এইভাবে করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব যেই বাটি মেপে সুজি নিয়েছিলাম 1 বাটি, সেই বাটি মেপেই 1 বাটি জল আমি দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে, না হলে সুজিটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। দেখো, এরপরে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে 5 মিনিট রান্না করে নিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে ধীরে ধীরে সব কিছুকে এইভাবে করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পরে দেখবে সুজিটা একদমই ঝরঝরে হয়ে যাবে। দেখো, সুজিটা বেশ ঝরঝরে হয়ে গেছে। এখন ভেজে রাখা পনিরগুলো ওপর থেকে দিয়ে দেব। এরপরে দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। আমার ছেলেরা যেমন কারি পাতার ফ্লেভারটা খুব একটা পছন্দ করে না, তাই কারি পাতার বদলে আমি ধনেপাতা দিয়েছি। তবে তোমরা যদি কারি পাতা পছন্দ করো তাহলে ফোড়নের সময় কারি পাতা কিছুটা দিতে পারো। এরপরে সবশেষে আমি আরও 2 চামচ ঘি দিয়ে ভালো করে দেখো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে একটু ঠান্ডা হতে দেব। আমাদের আজকে সুজির উপমা একদম রেডি বাচ্চাদের টিফিনের জন্য। আর বেশি করে একটু বানিয়ে নিতে পারো, নিজের টিফিনটাও
হয়ে যাবে সকালের ব্রেকফাস্ট একদম রেডি। স্কুলের টিফিন বা সকালের ব্রেকফাস্ট যাই বলো না কেন, এইরকম সুজির উপমা থাকলে আর কিচ্ছু লাগবে না। দেখো আজকে আমাদের নিরামিষ পনির দিয়ে সুজির উপমা রেডি। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।